সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। কেক পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। ঢাকার 3 এলাকায় আগস্টে চালু হচ্ছে ই-রিকশা। সাভারে সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন আজ। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 28 জুন বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সন্ধ্যা 6টা 15 জন্মদিনের কেক ও ফুলের তোড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম কেক ও ফুল গ্রহণ করেন। শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ধন্যবাদ জানান। আগামী আগস্ট থেকে দক্ষিণ সিটির আওতাধীন পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির আওতাধীন উত্তরা এলাকায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট তৈরির 3 চাকার ব্যাটারি চালিত ই-রিকশা। শনিবার 28 জুন গুলশান নগর ভবনে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 3 চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই বিষয়টি জানানো হয়। প্রশিক্ষণ বিষয় জানানো হয়, চালক প্রশিক্ষণের জন্য স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই উদ্যোগের আওতায় প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে মাঠ পর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন। সেখানে বলা হয়, মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব, মহিলা ও পুরুষদের মধ্য থেকে 200 জন এবং ঢাকা মহানগর পুলিশ থেকে 100 জন সহ মোট 300 জন প্রশিক্ষণার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে। সাভারে সন্ত্রাসীর ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার 28 জুন রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন সাভার পৌর এলাকার আরাপাড়া মহল্লার টুকু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার 27 জুন দুপুরে সাভার পৌর এলাকার কামাল গার্মেন্টসের কাঠপট্টিতে পূর্ব শত্রুতার জেরে শামীম নামে এক যুবক রুহুলকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ওই যুবককে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। সেই ঘটনায় গত রাতেই একটি মামলা হয়েছিল, তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।